ইয়াসিন রোজ রাতে বিছানায় প্রস্রাব করে দেয়। ইয়াসিনের স্ত্রী রোজ বিছানা পরিষ্কার করতে করতে হাঁপিয়ে গেছে। একদিন ইয়াসিনের স্ত্রী বলল, এত বড় হয়ে গেছো আর এখনো বিছানায় মুতো, তোমার লজ্জা করে না? ইয়াসিন বলল, ঘুমের মধ্যে শয়তানে বলে মুত, সোনার বাটি দিব। তখন মুতে দেই, কিন্তু বেটা শয়তান সোনার বাটি না দিয়ে চলে যায়, আর ঘুম থেকে উঠে দেখি বিছানায় মুতে দিয়েছি। এটা শুনে ইয়াসিনের স্ত্রী বলল, আজ যখন শয়তান সোনার বাটি দেওয়ার কথা বলবে তখন বলবে আগে সোনার বাটি দে, তারপরে মুতবো। এটা শুনে বল্টু ঘুমিয়ে গেল। ঘুমের মধ্যে শয়তান হাজির। শয়তান বলল, মুত, সোনার বাটি দিব। এবার ইয়াসিন বলল, আগে সোনার বাটি দে, তারপর মুতবো। এই কথা শুনে শয়তান চিন্তায় পড়ে গেল। বলল, দেখ, সোনার বাটি আমার কাছে নাই, চল রাজার বাড়ি চুরি করতে যাই। ইয়াসিন রাজি হয়ে গেল। দুজন গেল রাজার বাড়ি চুরি করতে। শয়তান সোনার বাটি চুরি করে আসার সময় রাজা তাদের দুজনকে দেখে ফেলে। শয়তান আর